আসসালামু আলাইকুম। অরুণাচল নিয়ে ভারত কি আবারও চীনের সঙ্গে নতুন করে একটা চাপের মধ্যে পড়তে যাচ্ছে? কারণ একদিকে অরুণাচলের ২৭টা জায়গার নতুন নাম দিয়ে চীনকে কড়া মেসেজ দিচ্ছে দিল্লি, অন্যদিকে ঠিক সেই সময়েই সীমান্তে চীনের গতিবিধি নিয়ে প্রশ্ন তুলেছে ভারতেরই বিরোধী দল কংগ্রেস। তাহলে অরুণাচলে আসলে হচ্ছেটা কি? আর ২০২০ সালের গলওয়ানের পরে আবারও কি নতুন কোনো শঙ্কা তৈরি হচ্ছে? ঘটনাটা একটু খোলাসা করি। সম্প্রতি অরুণাচল প্রদেশের ২৭টা জায়গা এবং ভৌগোলিক বৈশিষ্ট্যের নতুন নাম দিয়েছে ভারত। এর মধ্যে আছে ২১টা বসতিপূর্ণ এলাকা, ৪টা গিরিপথ, একটা হ্রদ এবং একটা স্মৃতিস্তম্ভ। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে অরুণাচলের ভৌগোলিক এবং ঐতিহাসিক পরিচয় আরও স্পষ্ট করতেই এই নামকরণগুলো করা হয়েছে। কিন্তু বিষয়টা এতটা সাধারণ না, কারণ এই জায়গাগুলোর কয়েকটা একেবারেই ভারত চীন সীমান্তের খুব স্পর্শকাতর এলাকায়, যেমন লংজু, মাজা এবং বিসা। বিশেষ করে লংজুকে ঘিরে বিরোধ অনেক পুরনো। ১৯৫৯ সাল থেকেই এলাকাটা চীনের নিয়ন্ত্রণে, কিন্তু ভারতের দাবি লংজু তাদেরই ভূখণ্ডের অংশ। এখন দিল্লি যখন এসব জায়গার নতুন নাম দিচ্ছে, তখন মেসেজটা কি? খুব সহজ করে বললে ভারত বলতে চাইছে অরুণাচল নিয়ে চীনের দাবি তারা কোনোভাবেই মেনে নিচ্ছে না। অরুণাচল ভারতের অংশ, আর ভারতের মানচিত্রে সেটাই স্পষ্ট করে দেখানো হবে। চীন অবশ্য বহুদিন ধরেই অরুণাচলকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। বেজিং এর এই দাবিকে নয়াদিল্লি বারবারই প্রত্যাখ্যান করেছে, যার ফলে নামের এই পরিবর্তনকে শুধুই যে নাম বদল হিসেবে দেখছেন তা কিন্তু না। অনেক কূটনৈতিক পর্যবেক্ষক কিন্তু এমনটা মনে করছেন না। তাদের মতে এর মধ্য দিয়ে বিতর্কিত এলাকাগুলোর উপরে ভারতের দাবিটাই এখন জোরালোভাবে সামনে আনা হচ্ছে। আর ঠিক তখনই নতুন প্রশ্ন তুলেছে কংগ্রেস। লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর পর এবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেও অরুণাচলের সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। খড়গের প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ। গলওয়ানের পরে কি ভারতের কিছু নির্দিষ্ট এলাকায় টহল দেওয়ার সুযোগ কমে যাচ্ছে? বিশেষ করে শীতের সময় সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে ভারতের টহলদারি কমে যাচ্ছে কেন? সরকারের কাছেই এর জবাব চেয়েছেন তিনি। এখানেই আবার সামনে চলে আসছে গলওয়ানের কথা। ২০২০ সালের পূর্ব লাদাখে ভারত এবং চীনের সেনাদের মধ্যে উত্তেজনা কিন্তু ভয়াবহ পর্যায়ে গিয়েছিল। জুনে গলওয়ানের উপত্যকায় সংঘর্ষে ভারতের ২০ জন সেনা সদস্য নিহতও হন। এরপর থেকে ভারত চীন সম্পর্কের মধ্যে একটা বড় ধরনের অবিশ্বাস তৈরি হয়েছে। হ্যাঁ, এরপর দুই দেশ বহুবার সামরিক এবং কূটনৈতিক পর্যায়ে আলোচনাও করেছে। কিছু জায়গায় পরিস্থিতিও নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু সীমান্ত নিয়ে পুরোপুরি আস্থা ফিরেছে এমনটা কিন্তু বলা খুবই কঠিন। সেনা মোতায়েন, টহলদারি আর নিয়ন্ত্রণ রেখা নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন এখনো আছে। তাই অরুণাচলের এই ২৭টা জায়গার নামকরণ এখন আলাদা গুরুত্ব পাচ্ছে। দিল্লি একদিকে চীনকে বলছে অরুণাচল নিয়ে কোনো ছাড় নেই, অন্যদিকে সীমান্তে চীনের সামরিক এবং কৌশলগত তৎপরতার উপরও নজর রাখছে ভারত। তবে সামনে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আগামী মাসে ভারতের ব্রিক্স বৈঠক হওয়ার কথা আছে, যেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর যোগ দেওয়ার সম্ভাবনাও আছে। এখন প্রশ্ন হলো, তার আগেই যদি অরুণাচলকে ঘিরে উত্তেজনা আরও বেড়ে যায়, তাহলে ভারত চীন শীর্ষ নেতৃত্বের বৈঠকের পরিবেশ কতটা স্বাভাবিক থাকবে? কারণ সীমান্তের সমস্যা তো শুধু সীমান্তেই আটকে থাকে না, এর প্রভাব পড়ে বাণিজ্যে, আঞ্চলিক নিরাপত্তায়, এমনকি দুই দেশের সামগ্রিক সম্পর্কেও। তাহলে অরুণাচলের ২৭টা জায়গার নাম বদল কি শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর মাধ্যমে চীনকে দিল্লি একটা পরিষ্কার রাজনৈতিক মেসেজ দিতে চাইছে? আর কংগ্রেস যে সীমান্তে চীনের গতিবিধি নিয়ে প্রশ্ন তুলছে, সেটাই বা কতটা গুরুতর? একটা বিষয় অবশ্য পরিষ্কার, গলওয়ানের ক্ষত এখনো কিন্তু পুরোপুরি শুকায়নি। তার মধ্যে অরুণাচল নিয়ে নতুন করে উত্তেজনার ইঙ্গিত ভারত আর চীনের সম্পর্ককে আবারও কঠিন পরীক্ষার সামনে দাঁড় করাতে পারে।